হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিমায়ারাস চ্যানেল। ইন্ডিয়াও এখন টেকনোলজির দিক থেকে অনেকটা এগিয়ে গেছে এবং ইন্ডিয়াতেই তার নিজের কোম্পানি লাভা নিয়ে চলে এসছে একটি ট্রুলি ওয়্যারলেস হেডসেট, যেটা কিনা সম্পূর্ণ ইন্ডিয়াতে তৈরি এবং ইন্ডিয়াতেই ডিজাইন করা হয়েছে ইন্ডিয়ানদের জন্যই। তো চলুন তাহলে সেই TWS-টি আনবক্সিং করা যাক। ফ্লিপকার্ট থেকে কিনেছি আমি নিজে। এটি হলো লাভা প্রোবার্ডস 2। এটা লাভা প্রোবার্ডস এর সাকসেসরি একটি প্রোডাক্ট। এটির দাম এখন মার্কেটে 1699 টাকা, বাট এটা লঞ্চ করেছে 27 তারিখ, মানে 27 আগস্ট এটা লঞ্চ করেছে। তো সেই জন্য এটা লঞ্চিং প্রাইস ছিল সেই সময় 1499। আমি 1499 দিয়েই এটা কিনেছি। তবে এখন এটি কিনতে গেলে আপনাদেরকে 1700 টাকা পেড করতে হবে। তো চলুন দেখা যাক প্রোডাক্টটি ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও কিরকম প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের সাউন্ড কি আছে দেখা যাক। চলুন। সবার প্রথমেই বিলটা বেরিয়ে এসছে, ফ্লিপকার্টের বিল। এই হচ্ছে প্রোডাক্ট প্রোবার্ডস 2, আর কিছুই নেই প্রোডাক্টের ভিতরে। তো এই হচ্ছে প্রোডাক্ট প্রোবার্ডস 2, লাভার থেকে ব্র্যান্ডিং এ এসছে। আর এখানে দেখুন লেখা রয়েছে 2999 টাকা দাম প্রোডাক্টটার, মানে আসল যে প্রাইস এটা 2999। সামনে একটি ছবি দেওয়া আছে, তবে জানি না এটা কে, বাট হাসি খুশি লাগছে কারণ হয়তো সাউন্ডটা তার খুবই ভালো লেগেছে। আর এখানে যেটা সব থেকে বেশি হাইলাইট করা হয়েছে সেটা হলো গিয়ে 14mm বাস ড্রাইভার। তো এখানে যে 14mm এর যে স্পিকারটি দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি, মানে দুটো যে TWS রয়েছে সেই দুটো TWS এর মধ্যে প্রত্যেকটাতে 14mm করে বেস ড্রাইভার দেওয়া রয়েছে। এখন আপনাদেরকে দেখতে হবে যে এটা কি সত্যি 14mm বেস ড্রাইভারের মতো কাজ করছে নাকি নামেই জাস্ট 14mm বেস ড্রাইভার। তবে একটা জিনিস আমার এইটার খুব খারাপ লাগছে, আমি জানি না এটা কি ব্যাপারটা। সামনে দেখুন লেখা আছে 14mm বেস ড্রাইভার বলে, আপনারা এখানটা দেখতে পাবেন একদম ফ্রন্টেই লেখা রয়েছে, কিন্তু আবার যখন আপনারা পিছন দিকে দেখবেন এখানে কিন্তু লেখা রয়েছে দুটো 7mm এর ডায়ামিটার। আমি ঠিক এটা বুঝতে পারছি না কেসটা কি হলো, যে পিছনে লেখা 7mm এবং সামনে লেখা 14mm। বাই দ্য ওয়ে, এরকম ভাবে কিন্তু কোনো ইউটিউবে আপনারা কোনো ভিডিও পাবেন না যেখানে এরকম খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়কে তুলে ধরা হয়। তো যদি আপনারাও প্রত্যেকটা প্রোডাক্টের এরকম খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আর সেরকম কিছুই নেই। এখানে দেওয়া রয়েছে যে বার্ডসের মধ্যে ইচ অ্যান্ড এভরি বার্ডসের মধ্যে 43 mAh করে ব্যাটারি দেওয়া আছে। আর এটা হচ্ছে গিয়ে যখন আপনারা বার্ডসগুলোতে ফুল চার্জ দেওয়া থাকবে এটা 5 ঘন্টা চলবে, আর যখন কেসের মধ্যে আপনারা লাগাবেন তখন এটা আরো আপনাকে 18 ঘন্টা ব্যাকআপ দেবে, মানে চার্জ করে করে 18 ঘন্টা ব্যাকআপ দেবে। তো টোটাল 5 + 18 = 23 আওয়ার্স আপনাদের এটা প্লে দেবে, মানে যখন সাউন্ড প্লে করবেন। এটা কোম্পানি ক্লেম করছে, তবে জানি না, আমি তো এখনো ইউজ করিনি যে কিরকম দেবে। আর এছাড়া এখানে এই বক্সের মধ্যে রয়েছে TWX আর একটা USB কেবল চার্জ করার জন্য এবং দুটো পেয়ার ইয়ারবাডস রয়েছে। তো চলুন এবার তাহলে এই বক্সটাকেও খুলে নেওয়া যাক। এখানে আরো দুটো সিল রয়েছে উপর দিকে এবং নিচের দিকে, এগুলো খুলে নেব। তো এই হচ্ছে বক্স, খুলে ওপেন হয়ে গেছে এবং সবার প্রথমেই এখানে একটি পুস্তক দিয়ে দিয়েছে যেটাকে কি করে ইউজ করতে হবে সবকিছু এখানে দেওয়া রয়েছে। কোন সুইচের কি কাজ, কি করে পেয়ার করবেন মোবাইলের সাথে, আপনারা চাইলে একবার পড়ে নেবেন, বাট আমার পড়ার দরকার নেই, রেখে দিলাম। আর মেন প্রোডাক্টে আসার আগে এখানে একটি বক্স আছে। এই বক্সের মধ্যে দুটো পেয়ার, মানে দুজোড়া ইয়ার টিপস দেওয়া আছে, বড় এবং ছোট সাইজের। এছাড়া একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে। চার্জিং কেবলের কোয়ালিটি এমনি নর্মাল চার্জিং কেবলেরই মতো, কোনো স্পেশাল কিছু নেই। এবার যাওয়া যাক মেন প্রোডাক্টের দিকে। আমি মেন প্রোডাক্টটা এখান থেকে বার করে নেবো প্যাকেট থেকে। বাট গাইজ, একটা জিনিস ঘটলো আমার সাথে, আপনাদেরকেও দেখাচ্ছি।
আই থিঙ্ক আমার এটা কেউ ইউজ করেছিল, মানে এটা কেউ রিটার্ন করেছিল, সেটা আমাকে দিয়েছে। এই দেখুন প্রোডাক্টটি খুলছি, আঠাটা দেখছেন, কোনো সেরকম জোরই নেই আঠাটার মধ্যে। এবং এখানেও দেখুন একটি মার্ক রয়েছে যে এটা একবার খোলা হয়ে গেছে অলরেডি। আই থিঙ্ক আমার সাথে কোনো স্ক্যাম হয়ে গেছে। যাই হোক, দেখা যাক ভিতরটায় কি আছে না আছে। এই হচ্ছে প্রোডাক্ট। এখানে দেখুন একটি প্রোবার্ডস এর ব্র্যান্ডিং করা রয়েছে, লেখা রয়েছে লাভা প্রোবার্ডস। আর পিছন দিকে রয়েছে একটি টাইপ সি চার্জিং পোর্ট। আর এইখানে এটা হচ্ছে জাস্ট কেস, এবং এখানে একটি সিরিয়াল নাম্বার লেখা রয়েছে প্রোডাক্টটির। প্রোডাক্টটি কিন্তু কম্প্যাক্ট, বেশ ভালো, এক হাতের মধ্যে চলে আসছে। আপনারা ইজিলি এটাকে পকেটের মধ্যে রাখতে পারবেন। এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিও ভালো, কোনো জায়গা থেকে এটাকে জোরে চিপলে কোনো তুবড়ে যাচ্ছে না। তবে এই যে ঢাকনাটা দেখছেন, ঢাকনাটাতে আমার যেন মনে হয়েছে যে হিঞ্জটার কোয়ালিটি অতটাও ভালো না। তবে এখানে হিঞ্জটাকে আটকানোর জন্য, মানে এই যে এটাকে একদম খুলছেন যখন, এই অলমোস্ট একদম আর এর বেশি যাবে না, আর এর থেকে এরকম হুট করে নেমেও যাবে না, তার জন্য এখানে একটি সিস্টেম দেওয়া আছে যাতে এটা আটকে যাচ্ছে, যে এরপরে আর যাবে না এবং এটা হুট করেও নামবে না। আপনাকে এটা বন্ধ করতে গেলে একটু প্রেসার দিয়ে বন্ধ করতে হবে, সেই সিস্টেম দেওয়া আছে। তবে আমার এই হিঞ্জটা যেন মনে হয়েছে যে আরেকটু বেটার হলে ভালো হতো। তো এর ভিতরে রয়েছে আমার মেন দুটো প্রোডাক্ট, যেগুলো হচ্ছে আমার হেডফোন, যেগুলো আমার কানেতে লাগবে। তো যাই হোক, প্রোডাক্টগুলোকে বার করি। এই যে প্রোডাক্টের এখানে দেখুন একটা করে প্লাস্টিক লাগানো রয়েছে লাল রঙের, এটাকে রিমুভ করতে হবে, কারণ এটা যদি না খুলি তাহলে এটা চার্জ দেওয়া যাবে না। তো চলুন TWS গুলোকে এবার কেস থেকে বার করি এবং এই রিমুভার গুলোকে সরিয়ে দিই। যাই হোক, সরিয়ে দিলাম। এবং দেখুন এগুলোকে আমি কেসেতে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দুটো সাদা লাইট জ্বলছে, কারণ এগুলো হচ্ছে এখন চার্জিং মোডে চলে গেল, এগুলো এখন চার্জ হচ্ছে। আমি এবার চলে এসেছি আমার ফোনের দিকে, আর এই হচ্ছে আমার প্রোবার্ডস। এখানে দেখুন এটা চার্জিং মোডে আছে, ওই জন্য লাল লাইটটা ব্লিঙ্ক করছে। আমি এবার আমার ফোনটাকে অন করে নেব এবং ফোন থেকে ব্লুটুথটাকেও অন করে নেব। ব্লুটুথ অন হয়ে গেছে, আমি ব্লুটুথটাকে ওপেন করে নিলাম। আর এখান থেকে আমি প্রোবার্ডসগুলোকে বার করে নেব। এই যে দেখুন প্রোবার্ডসগুলোকে আমি বার করে নিয়েছি। এখানে দেখুন দুটো কিন্তু কানেক্ট হয়ে গেল নিজের সাথে নিজে, এবং এগুলো এখন পেয়ারিং মোডে চলে গেছে। এই যে সেই জন্য দেখুন সাদা আর নীল রঙের ব্লিঙ্ক হচ্ছে। এবার আমি আমার ফোন থেকে পেয়ার নিউ ডিভাইস করে নেব, এবং এই যে দেখুন সঙ্গে সঙ্গে খুঁজে পেয়ে গেল প্রোবার্ডস 2 বলে, এবং আমি প্রোবার্ডস 2-তে ক্লিক করে দিয়ে এটার সাথে পেয়ার করে নেব। পেয়ার উইথ প্রোবার্ডস 2, অ্যালাউ অ্যাক্সেস, পেয়ার। তো আমার প্রোবার্ডস 2 পেয়ার হয়ে গেছে এবং দেখুন দেখিয়ে দিচ্ছে যে অ্যাক্টিভ 100% ব্যাটারি, মানে ফুল ব্যাটারি আছে। তো চলুন এটার মধ্যে একটু গান প্লে করা যাক এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কিরকম সাউন্ড লাগছে শুনতে। তো আপনারা দেখে নিলেন যে কি করে ফোনের সাথে এটাকে কানেক্ট করতে হয় এবং কি করে এটা ইউজ করতে হয়। তো এই যে দেখুন আমি এটাকে কানেতে পরে রয়েছি এবং এটাকে কানে পরে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করব। এটা যে আমি কানে পরে রয়েছি, এটা আমি পরে আছি যে মিডিয়াম সাইজের যে ইয়ার টিপসটা আছে সেটার সাথেই আমি এটা পরে আছি, এবং এই মিডিয়াম ইয়ার টিপসটা দিয়ে কানে পরে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না যে এটা আমার কান থেকে পড়ে যেতে পারে বা এটা কানেতে খুব ভারী বা আমার কানে লাগছে, এরকম কোনো সমস্যা হচ্ছে না। খুবই ভালোভাবে ফিট করা রয়েছে। এই যে দেখুন আমি মাথাটাও নাড়াচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, নাড়িয়েও কোনো অসুবিধা হচ্ছে না। এটা পড়ে ঠরে তো যাচ্ছে না। আমি যদি এরকম করে ঝাঁকাই পাও পড়ে যাচ্ছে না। মানে আপনারা এটাকে যদি মনে করেন
যে জিমে গিয়ে ইউজ করবেন তাহলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিমে গেলেন যখন, তখন যদি ভাবেন যে এটা ঘাম হবে আপনাদের, অসুবিধা হবে, তাহলে তার জন্য বলে রাখি এটা IPX5 সার্টিফাইড। সো এটা যদি হালকা ঘাম বা একটু জলের ছিটা লেগে যায় তাতে এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এবার আপনাদের সাথে এটা বলে রাখি যে এটার মধ্যে কোনো রকমের কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে কি নেই এই বিষয়ে কোনো রকম কোনো কিছু ক্লেম করেনি কোম্পানি। তো তার থেকে বোঝাই যায় যে কোনো রকমের নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপারটা এটার মধ্যে নেই। তা আমি এখন আপনাদেরকে এটা আমার ফোনের সাথে কানেক্ট করে আরেকবার দেখিয়ে দেবো যে এটার দিয়ে যদি আপনি কারোর সাথে কথা বলেন তাহলে সে কিরকম শুনবে, অর্থাৎ এর মাইক কোয়ালিটিটা কিরকম। তো গাইজ, এখন যে কথাটা আমি বলছি এটা সম্পূর্ণটাই রেকর্ড হচ্ছে আমার এই ইয়ারবাডস গুলো দিয়ে। আমি এখন ঘরের মধ্যেই আছি, তো সাউন্ড তো কোনো রকম হচ্ছেই না। তো আমি এখন এবার ফ্যানটাকে চালিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে এটা সাউন্ড কোয়ালিটিটা কিরকম। আমি এখন আমার ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এটার নয়েজ ক্যান্সেলেশনটা কেমন, কারণ ফ্যানের তো একটা আওয়াজ হবে, সেটা থেকেই আপনারা এটা বুঝে যাবেন যে এটার নয়েজ ক্যান্সেলেশন কতটা করতে পারে। সো গাইজ, আপনারা পুরোটাই সাউন্ড শুনলেন এবং নয়েজ ক্যান্সেলেশনটাও দেখলেন কিরকম। এবার আলটিমেটলি যদি আমাকে এটা সাউন্ডের ব্যাপারে কিছু বলতে হয় তাহলে আমি এটাই বলবো, আমি আমার চ্যানেলে এর আগে আরো একটি রিয়েলমি TWS এর আনবক্সিং করেছিলাম। সেখানে যদি আপনারা দেখেন আমি বলেছিলাম যে তার সাউন্ড কোয়ালিটিটা কিরকম, আর আজ যে আমি এটার আনবক্সিং করলাম তার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি তাহলে এটাই বলবো যে রিয়েলমিতে 10mm ড্রাইভার ছিল, এটাতে আছে 14mm ড্রাইভার, বাট এই 14mm ড্রাইভার 10mm এর ড্রাইভারের থেকে ভালো নয়। হতে পারে সাইজে বড় কিন্তু কাজে ছোট, কারণ এর বেস কোয়ালিটিটা অতটাও ভালো না। হ্যাঁ, বেস আছে, অবশ্যই আছে, 8mm বা 6mm এর স্পিকারের থেকে অনেক বেটার বেস আছে, কিন্তু রিয়েলমির Q2 নিও বাডস যেটা 10mm এ দিচ্ছে তার মতো কিন্তু নয়, কিন্তু হ্যাঁ ভালো বেস আছে। আর যদি আপনি সাউন্ড নয়েজ ক্যান্সেলেশনের কথা বলি তো তাতেও আপনারা দেখতেই পেলেন যে কিরকম নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, ফ্যানের আওয়াজ আশা করি পুরোটাই আসছিল। তো এখন এবার আপনারা এটা কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। এবং হ্যাঁ, এটা ঠিক যে এটা ইন্ডিয়ার নিজস্ব প্রোডাক্ট, এটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে, ইন্ডিয়ার মানুষরা তৈরি করেছে, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট মানেই যে সেটা ভালো হবে সেটা বুঝতেই পারলাম যে সেই কথাটা ঠিক নয়। হ্যাঁ, ভালো ভালো, খারাপ বলবো না, তবে এটাকে আমি 100-তে 100 দিতে পারবো না, এটাকে আমি 100-তে 70 দিতে পারি। সো এবার এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা 1700 টাকা দিয়ে শুধু একটু ভালো সাউন্ড হবে এরকম প্রোডাক্ট কিনবেন নাকি কিনবেন না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রিমাইডার্স চ্যানেল।